রেকর্ডিং করি। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ক্লাসের টাইম কিন্তু পিছানো হয়েছে। আপনারা যারা জানেন না তাদেরকে আবার বলে রাখি, ক্লাসের টাইমটা এখন থেকে ৭:১৫ শুরু হবে। হ্যাঁ, ৭:১৫ সোয়া ৭টায়। আচ্ছা, ১ সেকেন্ড আমি একটু ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। আমরা গতদিন কি পড়েছিলাম? সবার কি মনে আছে? গতদিন কি পড়ছি? হ্যাঁ, আমাকে সরাসরি মেসেজ করছেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, লগের অঙ্ক আমরা গতদিন পড়েছি। ভেরি গুড। লগারিদম, হ্যাঁ, লগারিদম পড়ে ফেলছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা আজকে স্টার্ট করি, আজকে পড়াশোনা স্টার্ট করি। আপনারা সবাই খাতা বের করেন, আর কোনো কথা নাই। হ্যাঁ, আজকে ধারা করব আমরা। সবাই একেবারে খাতা খাতা বের করেন তাড়াতাড়ি। খাতা বের করে একবারে স্টার্ট করেন ধারা। এবং এটা অন্যতম ইম্পর্টেন্ট, সবসময় যে কোনো পরীক্ষাতেই আসে ধারার অঙ্ক। হ্যাঁ, আপনারা একটু তাড়াতাড়ি খাতা বের করে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করেন এবং খুবই সহজে বোঝার চেষ্টা করেন। এবং আমি মনে করি যে আপনারা খুবই সহজেই বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে ধারার যে বিষয়টা আছে, সেই ধারা আমরা প্রথম থেকে যদি আমি বলি, একটু মাথার মধ্যে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ধারাগুলো, যেই ধারাগুলো আসে পরীক্ষায়, সেটা হচ্ছে দুই প্রকারের। একটা ধারা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে সমান্তর, আরেকটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। এই দুই প্রকারের ধারা সাধারণত পরীক্ষায় আসে। সমান্তর, এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে আসবে সমান অন্তর, মানে যার সমান অন্তর আছে, অর্থাৎ সমান পার্থক্য আছে। কিরকম? মনে করেন আপনাকে আমি যদি বলি 1+2+3+4, এটা এটা কি ধারা? অ্যান্সার হচ্ছে, আমার কথাগুলো কি কেটে কেটে আসতেছে? সবাই কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সবাই ক্লিয়ার। তাহলে যার সমস্যা হচ্ছে তার নেটে সমস্যা, সেই কারণে। আচ্ছা, 1 2 3 4, এটা এইভাবে করে দেখেন যে 1 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 2 আর 3-এর মধ্যেও পার্থক্য 1, 3 আর 4-এর মধ্যেও পার্থক্য 1, মানে সমান অন্তর। এই যে সমান অন্তর, এইটা আর এইটার মধ্যে অন্তর মানে পার্থক্য, পার্থক্য হচ্ছে 1, অন্তর মানেই হচ্ছে পার্থক্য, সমান অন্তর আছে, এটাকে বলা হয় হচ্ছে সমান্তর ধারা। আরেক প্রকারের ধারা থাকতে পারে যেখানে সমান অন্তর নাই কিন্তু অন্য কিছু আছে। কিরকম আছে দেখেন তো, কি জিনিসটা ঘটছে যে এখানে 2 আছে, 2-এর পরে 4 আছে, এইটা আর এটার মধ্যে পার্থক্য 2, এটা আর এটার মধ্যে পার্থক্য 4, এটা আর এটার মধ্যে পার্থক্য 8। তার মানে পার্থক্য সমান না, মানে সমান্তর নয়, এটা সমান্তর নয়। তাহলে এরা কি? অ্যান্সার হচ্ছে, দেখা যাচ্ছে 2-এর সাথে 2 গুণ করলে 4 আসে, আবার 4-এর সাথেও 2 গুণ করলে 8 আসে, আবার 8-এর সাথেও 2 গুণ করলে 16 আসে। 4-এর সাথে 2 গুণ করলে 8 আসে, আবার 8-এর সাথে 2 গুণ করলে 16 আসে।
তার মানে এখানে একটা নির্দিষ্ট সংখ্যা 2 গুণ করলে 2 গুণ করে করে আপনি পরের সংখ্যাটা পাচ্ছেন। 2 গুণ করে আমি যেহেতু পাচ্ছি, গুণ করে আমি পাচ্ছি, এই জন্য এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা মানে সমান পার্থক্য থাকবে, গুণোত্তর ধারা মানে গুণ করে করে যদি পরের পদ পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এই দুটো হচ্ছে ধারার টাইপ, যে ধারাগুলো আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে সমান্তর ধারা আর গুণোত্তর ধারার যে বিষয়টা আছে, কোন ধারাটি ইম্পর্টেন্ট, অ্যান্সার হচ্ছে সমান্তর ধারা। এটা আমরা আগে পড়বো, সমান্তর ধারা এটা ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসে সবসময়, সবসময় পরীক্ষায় আসবে। তো আপনাদের ফার্স্ট যেই জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে সমান্তর ধারা অঙ্ক করতে গেলে আপনার মনে করেন একটা ধারা দেয়া আছে 2 যোগ আচ্ছা, আগে এই কথাটা বলে নেই, ঠিক আছে? এই কথাগুলো আগে আমি একটু বলে নেই, সবাই একটু ভালো করে শুনে রাখেন। যদি কোনো একটা ধারায় এরকম থাকে 1 যোগ 2 যোগ 3, আপনি যদি এই তিনটা পদ দেখেন যে 1 যোগ 2 যোগ 3, তারপরে তারপরে ডট 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 বা +4 দিয়ে ডট 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 দেয়া আছে, এরকম যদি দেওয়া থাকে এবং শেষ পদে মনে করেন 50 দেয়া আছে শেষ পদে, তাহলে সেক্ষেত্রে আপনার যে সংখ্যাটা বের হবে, উত্তরটা বের হবে, সেটা হচ্ছে এই যে শেষ পদ যেটা দেয়া থাকবে সেটাকে তার পরের পদ, এই যে দেখেন শেষে দেওয়া আছে 50, 50-এর পরের পদ হচ্ছে 51, 50 আর 51 গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলেই আপনার অ্যান্সার বের হয়ে আসবে। এটা আমরা মনে রাখবো। আবার কথাটা বলি আমি, মনে করেন আপনার কাছে আমার যদি দেওয়া থাকে 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম করে ডট ডট ডট, যদি 100 দেওয়া থাকে তাহলে আমি কি করব, 100 গুণ দিব 101 বাই হচ্ছে 2, মানে এই শেষ পদ এবং তার পরের পদটাকে আমি গুণ দিব, তাকে 2 দিয়ে ভাগ করে দিব, আমার অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে এখানে 2 আর এখানে আমার আসতেছে 50, 50 দ্বিগুণে 100, তাই না? 50 এবং 101 যদি গুণ করেন, 5 দিয়ে 101 কে গুণ করলে 505, তার সাথে একটা শূন্য, 5020 হচ্ছে আপনার অ্যান্সার। তো এইটা আমরা মনে রাখবো যে এই এই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা আমাকে গুণ করতে হবে। তো যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যেই কাজটা আমরা করতে পারি সেটা একটু ভালো করে আমরা শিখে নেই। যেই কাজটা আমরা করতে পারি সেই কাজটা আমরা কিন্তু এখন শিখবো, যে কাজটা করতে পারি। আচ্ছা, দেখেন এইখানে মনে করেন আপনার একটা একটা ধারা আছে, ধরেন 5 যোগ 8 যোগ 11, তো এরকম যে কোনো একটা যদি ধারা, এটাকে আপনাকে আগে বুঝতে হবে এটা কি ধারা, এটা কি ধারা, এটা কিভাবে বুঝবেন? 5 আর 8-এর মধ্যে পার্থক্য 3, 8 আর 11-এর মধ্যে পার্থক্য 3, তার মানে সমান সমান অন্তর আছে, তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। যদি সমান্তর ধারা হয় তাহলে আমরা কয়েকটা কয়েকটা জিনিস আমি মনে রাখবো, সবাই সবাই ভালো করে শুনেন। একটা হচ্ছে পদ সংখ্যা, একটা হচ্ছে পদ সংখ্যা, মানে মোট কয়টা পদ আছে, মোট কয়টা পদ আছে। এই পদ সংখ্যাকে আমরা বলি হচ্ছে এন। মোট কয়টা পদ মানে কি, যে ধরেন আমি বললাম যে 5 যোগ 8 যোগ 11, হ্যাঁ, যোগ আমি বললাম 62, এখানে 62, তাহলে এইটা যদি আপনার যোগ করতে হয় তাহলে আপনাকে পদ সংখ্যা বের করতে হয়। পদ সংখ্যাকে বলে এন, মানে মোট কয়টা পদ আছে, মানে এখানে এই যে একটা দুইটা তিনটা এরকম করে করে মোট কয়টা পদ আছে সেটাকেই বলে পদ সংখ্যা বা এন। এই এন যে পদ সংখ্যাটা আছে, এই পদ সংখ্যার মান হচ্ছে, আপনি এই যে দেখেন এই যে শেষ পদ যে আছে, এই শেষ পদ আর এখানে কি আছে প্রথম পদ, এই শেষ পদ থেকে প্রথম পদটা বিয়োগ করবেন, শেষ পদ ভাগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিস্টেন্স, ডিস্টেন্স মানে এই যে প্রত্যেকটা অন্তর, অন্তর যেটা ডি, যোগ 1, এটা হচ্ছে আপনার পদ সংখ্যার মান। এটা এটা হচ্ছে পদ সংখ্যার মান। বলেন তো এখানে পদ সংখ্যা কয়টা আছে? শেষ পদ আছে 62, প্রথম পদ হচ্ছে 5, প্রতি পদে বৃদ্ধি 3,
যোগ হচ্ছে 1। এই যে দেখেন প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স 3 এবং হচ্ছে 1। তাহলে 62 থেকে 5 বিয়োগ করলে আসে 57। 57 কে 3 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করা। 57 কে 3 দিয়ে ভাগ করলে 3 কে 3, 3 9 27, তার মানে হচ্ছে আপনার 20 আসতেছে পদসংখ্যা। তাহলে পদসংখ্যা বের করার সিস্টেম কি সেটা আমরা শিখলাম। পদসংখ্যা বের করার সিস্টেম কি? দেখেন আবার দেখেন, আপনাকে যদি আমি বলি যে 6 যোগ 11 যোগ 16 যোগ 91, হ্যাঁ, আপনাকে এইভাবে করে যদি বলি যে ধারাটির কততম পদ, কততম পদ 91, তার মানে আপনাকে বের করতে বলছে পদ সংখ্যার মান। পদ সংখ্যার মান বের করতে বলছে। পদ সংখ্যার মান কিভাবে বের করব? যে এই যে শেষ পদ মানে 91 বিয়োগ 6 ভাগ প্রতিপদে বৃদ্ধি হচ্ছে 5 যোগ হচ্ছে 1, তার মানে হচ্ছে আমাদের আসতেছে কত? 85 ভাগ 5 যোগ 1। আচ্ছা, 5 সাথে 35 আর একে এখানে হচ্ছে 18, তার মানে 18তম পদ হচ্ছে 91। এখানে একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন, আমি একটু বুঝাই বলি, আপনারা খুব সহজ ভাবে করে বুঝবেন। যে এখানে আছে কি 6 যোগ 11 যোগ 16, এইভাবে করে ডট 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 কততম পদ 91, মানে প্লাস 91 দিলে এখানে মোট জয়টা মানে মোট কয়টা পদ আছে, মোট কততম পদ 91 মানে কি, যে এখানে যদি প্লাস ডট 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 দিয়ে আমি 91 দিই তাহলে এই 91টা কয় নাম্বার পদ, মানে এই এই জায়গায় মোট কয়টা পদ আছে, তার মানে সেটাই হচ্ছে পদ সংখ্যা আপনাকে যেটা বের করতে বলছে। এতটুকু জিনিস ভালো করে বুঝতে হবে। কততম পদ 91 মানেটাই হচ্ছে 91টাকে যদি আমি শেষ পদ চিন্তা করি তাহলে মোট পদের সংখ্যা হচ্ছে কত সেটাই বের করতে বলছে। এটা কি আমরা ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে আপনারা আসলে কতটা ক্লিয়ার হয়েছেন। তাই আমি এই জিনিসটা দিতে যাচ্ছি যে কততম পদ 89, করেন দেখি। ধারাটির কততম পদ 89, কততম পদ মানে হচ্ছে পদ সংখ্যা বের করতে বলেছে। হ্যাঁ 28 বলে দিচ্ছে মেহরাজ চৌধুরী। ওকে, কততম পদ মানে হচ্ছে পদ সংখ্যা বের করতে বলছে। ওই যে আমি বললাম যে কততম পদ মানে হচ্ছে যদি 89 যদি লাস্ট পদ দিতাম তাহলে এই 89টা লাস্ট পদ মানে হচ্ছে এখানে পদের সংখ্যা কয়টা আছে সেটাই। তাহলে লাস্ট পদ হচ্ছে 89 মাইনাস 8 ভাগ প্রতিপদে বৃদ্ধি হচ্ছে আপনার 3 যোগ হচ্ছে আপনার 1,
তাহলে 81/3 যোগ 1, তাহলে 3 দুগুণে 6, 3 সাথে 21, তার মানে 28 হচ্ছে আপনার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার, তাই না? ওকে, আচ্ছা, এর আগে আপনাদেরকে যখন আমি গড় করিয়েছিলাম, গড় করার সময় একটা কথা বলেছিলাম যে যোগফল বের করার সিস্টেমটা হচ্ছে গড় গুণন হচ্ছে মোট সংখ্যা। যে কোনো যোগফল বের করার, মোট যোগফল বের করার সময় সংখ্যা হচ্ছে গড় গুণন যতগুলা পদ আছে বা পদের সংখ্যা। যাই হোক, এটা আমরা আবার মনে রাখবো, গড় গুণন পদের সংখ্যা। এবং গড়ের মান বের করার সিস্টেম হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। এটাই হচ্ছে গড়ের মান নির্ণয়ের সিস্টেম। তাহলে গড় কিভাবে নির্ণয় করব? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, এটা করলে গড় পাওয়া যাবে এবং তার সাথে পদ সংখ্যা গুণ করলে আপনি যোগফল পাবেন। যে কোনো জায়গায় আপনি যোগফলটা পেয়ে যাবেন। কিরকম আপনাদেরকে আমি বলছি। মনে করেন আপনাকে আমি বললাম 5 যোগ 5 যোগ 9 যোগ 13 যোগ যোগ ধরলাম 65। কোন একটা অদ্ভুত কারণে বের হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, 5 যোগ 1 সেকেন্ড, আমি এটাকে, আচ্ছা এটা তো অটোমেটিক দেওয়া নেই, আচ্ছা সমস্যা নাই। 5 যোগ 9 যোগ 13 যোগ 65, এটার আপনার যোগফল নির্ণয় করতে বললাম। আচ্ছা, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন তো, নাকি ক্লিয়ার না? শুনতে পাচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, দেখেন তো, এটা যেটা করব আমরা, তো যোগফল নির্ণয় করতে গেলে প্রথমে পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা হচ্ছে এন এর মান। কিভাবে বের করে? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি যোগ হচ্ছে 1। তার মানে আপনার কত আসলো? 60/4 প্লাস 1, মানে 4 × 4, 4 × 5 = 20 প্লাস 1 মানে হচ্ছে 16। 16 হচ্ছে পদ সংখ্যা। আর যোগফল নির্ণয় সূত্র কি? যে প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে 65 ভাগ 2, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে এই পদ সংখ্যাটা ইন্টু 16 করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, ইন্টু হচ্ছে 16, তার মানে এটা হচ্ছে 8, 27 56, তার মানে 560 হচ্ছে আপনার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? আমি যোগফলের সূত্র কি বলেছি? যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা যেটা বের হলো সেটা হচ্ছে যোগফল, করে দিলে আপনার হয়ে যাবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানান তো, সবাই কি বুঝতে পেরেছি? মনে করেন আপনাকে আমি বললাম যে
আপনাকে আমি যদি বলি যে 20 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? জোড় সংখ্যাগুলোর যোগফল কত? জোড় সংখ্যাগুলোর যোগফল কত? 20 থেকে 40 পর্যন্ত। তাহলে 20 প্লাস 22 প্লাস 24 প্লাস এখান থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে 20 থেকে এই 20 তারপরে 22 জোড় সংখ্যাগুলো আমি নিলাম। তাহলে আমি প্রথমেই বের করব হচ্ছে আমাদের পদ সংখ্যা। ফার্স্ট কাজ হচ্ছে পদ সংখ্যা বের করা। পদ সংখ্যায় n বের করা। পদ সংখ্যা লিখতেছি, আপনারা তার খাতায় লিখবেন না। পদ সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রত্যেকটা পদে বৃদ্ধি হচ্ছে 2 2 প্লাস হচ্ছে 1। আচ্ছা, নেটে মনে হয় প্রবলেম হচ্ছে, একটু সরি, আমি আসলে নেটে মনে হয় প্রবলেম হচ্ছে, সাউন্ড শোনা যায় না, আমি বুঝতে পারছি। নেটে মনে হয় অনেকের প্রবলেম হচ্ছে, মানে আমারও প্রবলেম হচ্ছে এখানে, একটু নেটটা থেমে থেমে আসতেছে। আমি জাস্ট আপনাদেরকে আবার বলছি, কষ্ট করে একটু শুনেন। আচ্ছা, দেখেন, 20 থেকে আমি বলছি 20 থেকে 40 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে তাদের যোগফল কত, আপনাকে যোগফল নির্ণয় করতে বললো। 20 থেকে 40 পর্যন্ত যতগুলা জোড় সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করতে বললো। তো আপনি যখনই যোগফল নির্ণয় করতে বলবে তখনই আপনি আগে পদ সংখ্যা বের করবেন, পদের সংখ্যা, মানে মোট কয়টা পদ আছে এখানে, মোট কয়টা পদ আছে 20 থেকে 40 পর্যন্ত। এটা সিস্টেমটা কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ এই দুইটার মধ্যে ডিফারেন্স, প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। কারণ 20 ভাগ 2 মানে হচ্ছে আপনার 10, 10 আর 1 মিলে 11, 11 হচ্ছে পদ সংখ্যা। এরপরে আপনার হচ্ছে পদ, মানে আপনাকে যোগফল নির্ণয় করতে হবে। পদ সংখ্যার মান তো হচ্ছে 11, 11। যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই প্রথম পদটা আগে দিতে হবে প্লাস শেষ পদ। এটা আমি বলেছি যে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। এটা করে দিলেই হয়ে যাবে। তার মানে 60 ভাগ 2 ইন্টু হচ্ছে 11, তার মানে 30 ইন্টু 11 মানে 3 11 যেহেতু 33, 330 হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন শুনেন, ভালো করে কথাটা শুনেন, যে আমরা দুইটা সূত্র আমরা এখন পর্যন্ত পড়ছি। একটা হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা নির্ণয়ের যেটা সূত্র সেটা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি মানে অন্তর প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। আরেকটা আমরা শিখছি, সেটা হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র। সেটা হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র আমি কি বলেছি, যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন হচ্ছে পদ সংখ্যাটা n, এই nটা, এই nটা আপনি এখানে গুণ দিয়ে দিবেন, তাহলে আপনি যোগফল নির্ণয় করতে পারবেন। আচ্ছা, অনেক সময় হয় কি পদের সংখ্যা দেওয়া থাকে কিন্তু শেষ পদ দেওয়া থাকে না। সেক্ষেত্রে আপনি শেষ পদ বের করার একটা খুবই সহজ একটা সিস্টেম আছে। যদি আপনার পদ সংখ্যা দেওয়া থাকে তাহলে পদ সংখ্যাটা প্রথম পদ, প্রথম পদের সাথে যেই পদের সংখ্যাটা আছে তার থেকে 1 বিয়োগ করে অন্তর গুণ করবেন, যেই অন্তরটা আছে সেটা গুণ করবেন, তাহলেই আপনি শেষ পদ পেয়ে যাবেন। এই কথাটার অর্থ কি এটা আমি বলছি, দেখেন, মনে করেন আপনাকে আমি যদি বলি যে 5 যোগ 11 যোগ
মনে করেন 17 যোগ, আমি বললাম যে 20তম পদ কত বা 21তম পদ কত, 21তম পদ কত। তো 21তম পদ কত কথাটার অর্থ কি? এখানে 21তম পদ মানে আপনার পদ সংখ্যা দেওয়া আছে, মানে পদটার সংখ্যাটা দেওয়া আছে, কিন্তু এই যে এইখানে 21তম পদের মানটা কত সেটা দেওয়া নেই। মানে 21তম পদ তার মানে এটা হচ্ছে এন এর মান, এন তম পদ যেটা এন এর মান, মানে পদের সংখ্যা হচ্ছে 21, 21টা যদি পদ থাকে তাহলে লাস্ট পদটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে আপনি এখানে যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে শেষ পদ, শেষ পদ মানে 21 নম্বর পদটা। 21 নম্বর পদ কিভাবে পাবেন? সেটা হচ্ছে 5 প্রথম পদ যোগ 21 থেকে 1 বিয়োগ করবেন, তাহলে 20, মানে 1 মাইনাস, হ্যাঁ, ইনটু হচ্ছে আপনার এই যে ডিফারেন্সটা, ডিফারেন্স হচ্ছে 6। এটা সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d, a প্লাস 1 a প্লাস n মাইনাস 1 ইনটু d। মানে আপনি যে প্রথম পদ আছে তার সাথে এইখানে যততম পদ বলবে তার চেয়ে 1 বিয়োগ করে বসাবেন, 1 বিয়োগ করে বসাবেন এবং এই ডিফারেন্সটা তার সাথে গুণ করে দিবেন, তাহলে আপনি পদ পেয়ে যাবেন। তার মানে হচ্ছে 20 গুণন 6 মানে হচ্ছে 6 20 হচ্ছে 120, আর 5 মিলে 120 আর 5 মিলে 125 হচ্ছে আপনার অ্যান্সার, 125 হচ্ছে আপনার অ্যান্সার। আসেন আমরা এই এই জিনিসগুলো আরেকবার প্র্যাকটিস করি, আরেকবার প্র্যাকটিস করি, দেখা যায় সবাই আমরা পারি কিনা, দেখা যায় সবাই পারবো, আমি শিওর যে সবাই পারবো, কোনো সন্দেহ নাই। 4 যোগ 7 যোগ 10 অষ্টম পদ কত? অষ্টম পদ কত? আপনি কি করবেন? প্রথম পদ, প্রথম পদ 4 যোগ অষ্টম যদি বলে 7 লিখবো, যততম পদ বলবে তার চেয়ে 1 কম লিখবো, গুণ দিব এই ডিফারেন্সটা 3, তাহলে 3 সাথে 21 আর 4 হচ্ছে 25 হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছি আমরা? আচ্ছা দেখেন, সবাই দেখেন, মনে করেন আপনাকে আমি বললাম 6 যোগ 12 যোগ 18, হ্যাঁ, যোগ, হ্যাঁ, এরকম করে আমি বললাম যে দশম পদ কত, তাহলে দশম পদ কত মানে কি হবে? দশম পদ, দশম পদ মানে হচ্ছে আপনার শেষ পদ, মানে 10 নাম্বার পদটাই এখানে শেষ পদ, তাহলে শেষ পদ কত হবে? শেষ পদ হবে 6 যোগ 10 এর জায়গায় আসবে 9, গুণ আপনি জাস্ট দিবেন এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, 6, তাহলে 6 9 54, 54 আর 6 হচ্ছে 60, 60 হচ্ছে আপনার শেষ পদ। সবাই পারতেছে, গুড। এখন দেখেন সবাই সবাই খেয়াল করেন, আমি চাই যে আপনারা যাতে সবাই পারেন এগুলো। আমি যদি বলি যে 4 যোগ, আচ্ছা এইভাবে করে বলি, যে মনে করেন 12 যোগ 16 যোগ 18 20, এরকম করে আপনাকে আমি বললাম যে 12টি, গতদিনের ক্লাস আপলোড দিয়েছি, 11টি পদের সমষ্টি কত? 11টি পদের সমষ্টি কত? আচ্ছা সমষ্টির যে সূত্রটা আছে, মানে যোগফলটা যে আছে, যোগফল 11টি পদের যে সমষ্টিটা আছে, সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা। তো 11টি পদ বলা আছে, তার মানে পদের সংখ্যা হচ্ছে 11, এতে কোনো সন্দেহ নাই। প্রথম পদ হচ্ছে 12, এটাতেও কোনো সন্দেহ নাই, কিন্তু শেষ পদ আমরা জানি না, তার মানে শেষ পদটা আমাকে আগে বের করে নিতে হবে। শেষ পদ কত? শেষ পদ কত? 12 যোগ 10 ইন্টু এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, 4 10 40 আর 2 হচ্ছে 52, তার মানে প্রথম পদ হচ্ছে 12 আর শেষ পদ হচ্ছে 52, ভাগ 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে 11, তাহলে কত আসবে আপনার? 64 ভাগ 2 ইন্টু হচ্ছে 11, 64কে 2 দিয়ে ভাগ করলে 32 ইন্টু 11, 32কে 11 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 3 2, মাঝখানে হচ্ছে 5, 352।
আমরা কি বুঝতে পারছি? দেখেন 11টি পদের মান, পদের সমষ্টি বলছে 11টি পদ, এখানে কিন্তু ডট ডট দিয়ে 11টি পদ মানে কি 11 নাম্বার পদ পর্যন্ত যোগফল বের করতে বলছে, যেখানে 11 নাম্বার পদটা হচ্ছে 52, কিন্তু এই যে শেষ পদ 52 মানে কি এটা 11 নাম্বার পদ আসলে 52। আপনার এইটার বদলে এইভাবে করে যদি দেওয়া থাকতো যে 12 প্লাস 16 প্লাস 20 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 52, কারণ 11 নাম্বার পদ হচ্ছে 52, এইটার মান কত সেটা বের করতে বলছে। তার মানে আপনার কি লাগবে 12 প্লাস 52, এই যে 12 প্লাস 52 বাই 2 ইন্টু পদের সংখ্যা, পদের সংখ্যা তো 11তম পদ, তাহলে মানে 11 11 হচ্ছে পদের সংখ্যা, মানে 11টি পদের সমষ্টি বের করতে বলছে। তার মানে 11 নম্বর পদটা বের করতে হবে না আপনাকে, 11 নম্বর পদটা হচ্ছে 52, যেটা বের করার সিস্টেম এর আগের বার শিখাইলাম আমি, শেষ পদ 11 নম্বর পদটাই শেষ পদ, সেটা হচ্ছে 52, যে প্রথম পদ যোগ প্রথম পদ যোগ হচ্ছে যত দেওয়া থাকবে, যত নাম্বার পদ দেওয়া থাকবে তার চেয়ে এক কম ইনটু হচ্ছে যেটা ডিফারেন্স সেটা। আচ্ছা, কোনটা কি এটা আরেকবার ভালো করে বুঝে নেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। শুনেন, এন একটা হচ্ছে শেষ পদ, শেষ পদ, শেষ পদ হচ্ছে প্রথম পদ মানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা এ মানে হচ্ছে প্রথম পদ, মানে প্রথম পদ যোগ পদের সংখ্যা, পদের সংখ্যা, পদের সংখ্যা বিয়োগ 1 ইন্টু অন্তর, অন্তর মানে মানে পার্থক্য, যেটা পার্থক্য, এটা করলে আপনি শেষ পদ পাবেন। কিন্তু পদ সংখ্যা, পদ সংখ্যার মান বের করতে চাইলে, এন এর মান বের করতে চাইলে আপনার সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিস্টেন্স প্লাস হচ্ছে 1। হ্যাঁ, মানে ডিস্টেন্স মানে এই যে অন্তরটা, ডিফারেন্স যেটা সেটা। আর যোগফলের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যাটা। আপনার জাস্ট এই তিনটাই সূত্র আছে, এই তিনটা সূত্রের মধ্যে কোনটা কি জিনিস এটা যদি ভালো করে বুঝে নেন তাহলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবং এগুলা মনে রাখাও খুব সহজ, এগুলো মনে রাখা খুবই সহজ। আবার আমি বলি, দেখেন যদি আপনাকে আমি বলি 2 প্লাস 5 প্লাস মনে করেন 8 যোগ দিলাম, দেখেন ভালো করে বুঝেন, ভালো করে কথাটা বুঝে রাখেন, আপনারা তো খুব ভালো স্টুডেন্ট, আপনারা কেন বুঝবেন না, অবশ্যই ভালো স্টুডেন্ট আপনারা, না বুঝার কিচ্ছু নাই। মনে করেন আমি ডট ডট দিয়ে বললাম এটা হচ্ছে 38 প্লাস হচ্ছে 38 দেওয়া আছে, এই প্লাস যখন 38 দেওয়া থাকবে এই 38টা হচ্ছে শেষ পদ, তার মানে শেষ পদের মান দেওয়া আছে, তখন আপনাকে বের করতে হবে আগে পদ সংখ্যা, যদি যোগফল নির্ণয় করতে হয়, কারণ আপনার পদ সংখ্যা তো দেওয়া নেই, এখানে মোট কয়টা পদ আছে, হ্যাঁ এখানে মোট কয়টা পদ আছে সেটা তো দেওয়া নাই, মোট কয়টা পদ আছে সেটা তো দেওয়া নাই, এখানে শেষ পদটা দেওয়া আছে, শেষ পদটা 38, কিন্তু আমার যোগফল নির্ণয় লাগবে প্রথম পদ যোগ শেষ পদ, হ্যাঁ প্রথম পদও দেওয়া আছে শেষ পদও দেওয়া আছে, প্রথম পদও দেওয়া আছে শেষ পদও দেওয়া আছে ভাগ 2, কিন্তু কয়টা পদ আছে এখানে, এখানে মোট কয়টা পদ আছে সেটা দেওয়া নাই, সেটাই হচ্ছে এন, সেটা দেয়া নাই। ঠিক আছে, বিষয়টা বুঝছি, তাহলে আমাকে এখান থেকে আগে পদ সংখ্যাটা বের করে নিতে হবে যে কয়টা পদ আছে, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ বি প্লাস 1, বুঝছি আমরা এটা, সবাই কি এটা বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা এটা সবাই বুঝছি, হ্যাঁ এটা সবাই বুঝছি। দেখেন মানে বিষয়টা হচ্ছে এখানে কি দেওয়া আছে, এটা প্রথম পদ, এটা তো শেষ পদ, তার মানে প্রথম পদও দেওয়া আছে শেষ পদও দেওয়া আছে, কিন্তু এখানে মোট কয়টা পদ আছে সেটা দেওয়া নেই, তার মানে মোট কয়টা পদ আছে সেটা বের করার সিস্টেম হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি, মানে প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 3 করে প্লাস 1, এইখান থেকে আমি এই এন এর মানটা কিন্তু বের করে এখানে বসাই দিলে আমি যোগফলটা বের করতে পারবো। ঠিক আছে, হোয়ারএস আমার যদি অঙ্কটা এরকম করে থাকতো তাহলে বুঝেন, কথাটা বুঝেন, এইবার কথাটা বুঝে নেন,
যদি আমি বলি যে 10টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি কত, এখন আপনি বলেন তো এখানে মোট কয়টা পদ আছে, এই ধারাটায় মোট কয়টা পদ আছে? এই মেহরাজ উদ্দিন কি বলতেছেন আপনি? কিছু বলা না থাকলে যোগফলের সূত্র কি হবে মানে? কি কথা? এখানে মোট কয়টি পদ আছে? 10টা পদ আছে, 10টা পদ আছে। তার মানে এন এর মান আমার দেয়া আছে। প্রথম পদ কত? 2, এটাও দেওয়া আছে। কিন্তু শেষ পদের মান কি দেয়া আছে? আমাকে বলেন তো শেষ পদের মান কি দেয়া আছে? আপনি বলেন 10টি পদের মান চাইছে, কিন্তু শেষ পদের মান কিন্তু দেওয়া নাই, যে এইখানে এই নাম্বার পদটা, এই যে 10 নাম্বার পদটা আসলে কত, এটা দেয়া নাই। তার মানে আমার এইবার 10 নাম্বার পদটা আমি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে বের করে ফেলবো, যে 10 নাম্বার পদ হচ্ছে প্রথম পদ যোগ 10 নাম্বার হইলে 9 গুণন এই ডিস্টেন্স হচ্ছে 3, 9 গুণন 3, 3 9 27 আর 2 29। আসলে 10 নাম্বার পদ আসলে এখানে 29 যদি যোগ দিয়ে লিখতাম, তাহলে 10 নাম্বার পদ মানে শেষ পদটা হচ্ছে 29। তাহলে আমি এখানে 29 বসাবো, এখানে আমার 10 বসাবো, এখানে প্রথম পদ 2 বসাবো, তাহলে আমার যোগফল বের হয়ে আসবে। সবাই কি ক্লিয়ার? মেহরাজ চৌধুরী, সরি স্যার, মানে আনিকা কি সমস্যা কি? আনিকা ইবনাথ, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, এটা কি বুঝেন নাই আনিকা? আপনি বুঝেন নাই? সমষ্টি মানেই যোগফল, সমষ্টি থাকলে যোগফল বের করতে হবে তা কিছু না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আনিকা ইবনাথ বুঝে নাই, নিশা বুঝে নাই, সবগুলির, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমি আবার বলি, আবার কথাটা বলছি। সূত্র মুখস্থ করেন, সূত্র মুখস্থ করেন। হ্যাঁ, মনে করেন আপনাকে আমি যদি বলি শেষ পদ বের করতে, শেষ পদ, শেষ পদ বের করতে, তাহলে আপনি করবেন কি, প্রথম পদ, প্রথম পদের সাথে প্রথম পদ যোগ, মানে শেষ পদ মানে যে কোনো পদ যদি আপনি বের করতে চান, শেষ পদ মানে কিন্তু যে কোনো একটা পদ যদি বের করতে চান, প্রথম পদের সাথে যেই পদ সংখ্যা বা যত নাম্বার পদ বের করতে চান সেটাই পদ সংখ্যা আমরা ধরি, সেটা থেকে 1 বিয়োগ করে তার সাথে আপনি ডিস্টেন্স গুণ করে দিবেন। এই কথাটা না বুঝার কিছু নাই, তিনটা রুল একসাথে কোনো প্যাচ লাগার কিছু নাই। আপনারা মানে নিজেই যদি বলেন প্যাচ লাগছে তাহলে হবে না, কারণ এইটা, এটা খুবই সহজ জিনিস, এটা প্যাচ লাগার কিছু নাই। পদ সংখ্যা, পদ সংখ্যা n ইকুয়াল প্রথম পদ যোগ শেষ পদ, সরি, পদ সংখ্যা, পদ সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিস্টেন্স প্লাস 1। আর যোগফল বা সমষ্টি, যোগফল মানেই সমষ্টি, যোগফল আর সমষ্টি তো একই কথাই। এটা বের করার সিস্টেমটা হচ্ছে যে ফার্স্ট টার্ম মানে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, এটা মানেই গড়, গড়কে পদ সংখ্যা দিয়ে গুণ করলাম, n দিয়ে গুণ করলাম, তাহলেই শেষ। এতটুক জিনিস আমাদেরকে পারতে হবে, এতটুক জিনিস, এতটুক জিনিস পারতেই হবে, এটা না পারার কিচ্ছু নাই। হ্যাঁ, আপনারা আপনারা সবাই সবাই একটু একটু দেখেন, যে মনে করেন আপনাকে আমি যদি বলি যে 7 প্লাস 12 প্লাস 17, হ্যাঁ, ভালো করে বুঝে নেন, কিছুই না ভাইয়া, এটা এগুলো কিছুই না, এগুলো একেবারেই সহজ। এইখানে আপনি আগে এই জিনিসগুলো একটু চিহ্নিত করেন তাহলেই বুঝবেন। মনে করেন +52 দেওয়া আছে, তাহলে আপনারা বুঝবেন যে এই জায়গায় যে 52, এটা হচ্ছে শেষ পদ, এই 52টা হচ্ছে আপনার শেষ পদ, শেষ পদ মানে লাস্ট টার্ম হচ্ছে 52, এই ধারাটা লাস্ট টার্ম বা শেষ পদ হচ্ছে 52, শেষ পদটা। কিন্তু এখানে মোট কয়টা পদ আছে, এই যে 7 আছে একটা, এটা একটা, এটা একটা, 3টা পদ, এরকম করে মোট কয়টা পদ আছে এটা দেওয়া নাই। এই মোট কয়টা পদ আছে এর নাম হচ্ছে পদ সংখ্যা, এইটার নাম হচ্ছে পদ সংখ্যা, মানে এই পদ সংখ্যাটার মানটা দেওয়া নাই।
এই পদ সংখ্যার মান বের করার সিস্টেমটা হচ্ছে শেষ পদ যেটা দেওয়া আছে 52 মাইনাস 7 ভাগ প্রত্যেকটাতে ডিফারেন্স হচ্ছে 5 প্লাস হচ্ছে প্রতিপদে বৃদ্ধি প্লাস হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 45 ভাগ 5 যোগ হচ্ছে 1, তার মানে হচ্ছে আপনার 10 হচ্ছে আপনার অ্যান্সার। 5 নং 45 আর 1 যোগ করলে 10। তার পদের সংখ্যা হচ্ছে 10টা। এখানে মোট পদ আছে 10টা। কথা বুঝছি কি বুঝি নাই এটা একটু আমাকে বলেন ভাইয়া, এটা আমি একটু জানতে চাই, মানে এটা কি এত কঠিন লাগলো? এটা বুঝি নাই যে এখানে মোট পদ আছে 10টা, কিভাবে পদ সংখ্যা বের করব? শেষ পদ হচ্ছে 52, প্রথম পদ হচ্ছে 7। হ্যাঁ, আচ্ছা বুঝেছি। ওকে, বুঝেছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনাকে কেউ যদি বলে এই ধারাটা সমষ্টিগত, এইটা ইকুয়াল হোয়াট, এগুলো যোগ করলে মানে 7 আর 12 আর 17 সবগুলো যদি যোগ করেন এটা যোগফল কত পাবেন? তাহলে যোগফলের সূত্র হচ্ছে, যোগফলটা সূত্র মানে সবগুলো যোগ করলে কত পাবো সেটা সূত্র হচ্ছে এই যে প্রথম পদ যোগ করবে শেষ পদ 52 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, যেটা পদ সংখ্যা দেওয়া ছিল না পরে আমি বের করছি 10, এটাকে ইন্টু করে দিতে হবে। তারপরে প্রথম পদ হচ্ছে 7, শেষ পদ 52 ভাগ 2 ইন্টু 10, 7 প্লাস 52 ভাগ 2 ইন্টু 10। এখন 52 আর 7 যোগ করলে কত আসে? 52 আর 7 যোগ করলে হচ্ছে 59, 59 ভাগ 2 ইন্টু হচ্ছে 10, তার মানে 5 দিয়ে গুণ আর কি। 59 5 নং 45, 5 5 25 আর 2, হ্যাঁ 25 আর 4 হচ্ছে 29, 295 হচ্ছে আপনার অ্যান্সার। ভাইয়া এত কঠিন লাগলো, মানে এর চেয়ে সহজ ভাবে কি বোঝানো সম্ভব? আমি এটা বুঝি নাই যে এটা কি এত কঠিন, যে এখানে আমার দেখতেছি শেষ পদ, এইটা এখানে দেখতেছি প্রথম পদ, তাহলে প্রথম পদ আর শেষ পদ এই দুইটা দেয়া আছে, তাহলে আমার প্রথম পদ দেওয়া আছে শেষ পদ দেওয়া আছে, আমার লাগবে পদ সংখ্যা। তা পদ সংখ্যা বের করার সিস্টেম কি? যে পদ সংখ্যা বের করার সিস্টেম শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ এই ডিস্টেন্সটা প্লাস 1। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইটা সমান্তর ধারার আর কিছু এরকম নাই? শুনেন, মানে ইভেন যোগফলের যে বিষয়টা আছে, যোগফল মানে ব্যাপারটা যে আছে যোগফল, আপনাকে আপনাদেরকে যদি আমি বলি যে যোগফল বিষয়টা, যে এই দেখেন 5 7 আর 9, 5 আর 7 আর 9, মনে করেন এই তিনটা জিনিস আছে, এই তিনটারই নিয়মটা কি, যোগফল নির্ণয়ের সূত্রটা কি, যোগফল কিভাবে নির্ণয় করে? যে আপনি যদি সমান্তর ধারা হয় তাহলে এইটা আর এইটা যদি যোগ করে 2 দিয়ে ভাগ করেন, তাহলে এইটা এই দুইটা যদি 2 দিয়ে ভাগ করেন, পদ পদগুলোর অনেক সময় এলোমেলো থাকে। যোগফল নির্ণয়ে বা ইয়া নির্ণয় এলোমেলো থাকবে না, এলোমেলো থাকবে না, শাওন শিকদার এলোমেলো থাকবে না, সমান্তর ধারা বা গুণোত্তর ধারার যোগফলই আপনার নির্ণয় করতে দিবে। এলোমেলো থাকলে এর পরের পদটা কি হবে? মনে করেন এরকম থাকলো যে 5 6, তারপরে 8, তারপরে মনে করেন আপনার দিল হচ্ছে 11, তারপরের পদটা কত? হ্যাঁ, মনে করেন এরকম থাকতে পারে। তো সেটা আলাদা জিনিস, এটা হচ্ছে এইটার 1 বাড়ছে, তারপরে 2 বাড়ছে, তারপরে 3 বাড়ছে, এবার 4 বাড়বে, সেটা আপনার যোগফল নির্ণয় করতে পারবেন না। আমি পড়াচ্ছি যোগফল নির্ণয় বা পদের সংখ্যা নির্ণয়, এইটা হচ্ছে মানসিক দক্ষতার অঙ্ক। এলোমেলো থাকা, এলোমেলো থাকা আরেকটা জিনিস, এটা আরেক জিনিস, এই অঙ্ক আলাদা, এটা আমি পড়াবো, এটা পরে আরেকটা লেকচার নিব, এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? এলোমেলো থাকার কোনো চান্স নেই, হয় সমান্তর ধারা হবে নাহলে গুণোত্তর ধারা হবে। তো এখন কথা হচ্ছে, আহ
দেখেন সমষ্টি বা যোগফল কত, 10টি পদের সমষ্টি বা যোগফল কত। তো দেখেন 6, 8, 10 এরকম 10টা পদের সমষ্টি বা যোগফল কত। যদি আমি বলি যোগফল বা সমষ্টির যে সূত্রটা আছে, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। ভাইয়া আমি যেটা বলবো সেটার অ্যান্সার দিবেন। প্রথম পদের মান দেয়া আছে কি দেয়া নাই বলেন তো, দেয়া আছে কি দেয়া নাই বলেন, দেয়া আছে কি দেয়া নাই? প্রথম পদের মান 6 দেয়া আছে, ভেরি গুড। আচ্ছা ভাগ 2 এটা আমি জানি, ইন্টু এন। আচ্ছা বলেন তো শেষ পদ দেওয়া আছে কি দেওয়া নেই? শেষ পদ দেওয়া আছে কি দেওয়া নেই? শেষ পদ কি দেয়া আছে? শেষ পদ কি দেওয়া আছে? শেষ পদ, অ্যান্সার হচ্ছে শেষ পদ দেওয়া নাই। 10টা পদের সমষ্টি আমি চাইছি, শেষ পদ কিন্তু নাই। 10 নাম্বার পদ কিন্তু দেওয়া নাই, যে 10 নাম্বার পদ আসলে কত, শেষ পদটা দেওয়া নাই। এবার এবার শেষ পদ দেওয়া নাই, তার মানে এইটা আমি জানি না। কিন্তু 10টি পদ এইটা আমি জানি, মানে পদের সংখ্যা যে 10টি এটা আমি জানি, 10টি পদ। তার মানে এইটার মান 10, কিন্তু এইটার মান জানি না। এবার এর আগের অঙ্কে এইটার মান জানতাম, কিন্তু এইটার মান জানতাম না। এইবারকার অঙ্কে 10টা পদ জানি, কিন্তু শেষ পদ জানি না। 10 নাম্বার পদটা কত? এই 10 নাম্বার পদটা হচ্ছে শেষ পদ। শেষ পদ ইকুয়াল কত? এই প্রথম পদ যোগ 10 নাম্বার হইলে এখানে লিখবো 9 নাম্বার ইন্টু এটা ডিফারেন্সটা, ডিসটেন্স। তাহলে 9 দুগুণে 18, 18 আর 6 হচ্ছে 24, এখানে 24 বসাই দিব, তাহলেই আমার অঙ্ক চলে আসলো। 24 আর 6 মিলে 30, 15 গুণন 10 মানে হচ্ছে আপনার 150 হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি? এর চেয়ে সহজভাবে বলা সম্ভব না, তবে মানে সমান্তর ধারা এটাই। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট মানে সবচেয়ে ইজিয়ার ওয়েতে যেভাবে করে সমান্তর ধারা বোঝা সম্ভব। আচ্ছা আপনাদের আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আহ লিখে নিলাম। এগুলো হোমওয়ার্ক করে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট দিবেন, গ্রুপের মধ্যে হোমওয়ার্ক করে পোস্ট দিবেন। এই ভিডিওটা 4 বার 5 বার 6 বার করে দেখবেন। আমি এই ভিডিওটা আগামী আধা ঘন্টার মধ্যে আপলোড দিব। আপনারা আজকেই এই ভিডিও দেখবেন আরো 4 থেকে 5 বার। আজকে আর আমি ক্লাসটা নিব না, এই পর্যন্ত ক্লাস থাকবে। আপনারা এই ভিডিও 4-5 বার দেখে আপনারা এই এই অঙ্কগুলা করে আপনারা পোস্ট দিবেন এর মধ্যে। ওকে মেরাজ, প্রশ্ন ছিল? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ বলেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসলাম, হ্যাঁ বলেন। স্যার এই প্রথমে 1 নম্বরে যেটা দিলেন স্যার, এখানে তো লাস্টে যে 19 এরপরে সমান সমান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলেন,
এরকম একটা থাকে আর একটা আছে যে কোনো কিছু থাকবে না, শুধু লাস্টে 19 দিলে, তাহলে এই ক্ষেত্রে কোনটাতে কোন সূত্রটা বলতে বুঝিনি, হবে? আবার বলেন। আর একটু আছে কাছে ইয়াটা, এসে বলেন, শোনা যাচ্ছে না ঠিক। আর একটু জোরে বলেন। হ্যাঁ, বলেন, আর এবার এক বলেন। নম্বরে এক নম্বর প্রশ্নটা, হ্যাঁ, জি, এক নম্বর প্রশ্নটাতে যদি মানে প্রশ্নবোধক চিহ্ন আছে না, হ্যাঁ। ওটা না থাকে, শুধু 119 থাকে, তাহলে কোন সূত্রটা হবে? আর প্রশ্নবোধক চিহ্ন থাকলে কোন সূত্রটা কি বুঝবে? এখানে তো কিছু বলা লাগে থাকে না, তাহলে আমরা কি বলবো এটা বুঝবো? তো যোগ করে দিবেন, এগুলো কি? এটা আপনাকে কেউ যদি বলে 4 যোগ 7 যোগ 9, তো প্রশ্নবোধক চিহ্ন থাকুক আর না থাকুক যোগ করে দিবেন আর কি। এটা যোগ করে দিবেন, মানে যোগফল নির্ণয়ের সূত্র। যোগ মানে কি? যোগ চিহ্ন দেওয়া আছে মানে কি? যোগফল নির্ণয়ের সূত্র, আর কি? আর তো কিছু না। জি স্যার, তাহলে আর এখানে যদি মানে প্রশ্নবোধক চিহ্ন না দিই কত থাকে তাহলে? আর কত থাকলেও একই, কত আর যোগফল হওয়ার প্রশ্নবোধক চিহ্ন একই কথাই। আর যদি ইকুয়াল কত, কিছুই না থাকে? কথাটার অর্থই হচ্ছে এটা। জি স্যার, আর যদি একেবারে মানে সমান সমান প্রশ্নবোধক চিহ্ন কিছুই যদি না থাকে, শুধু যদি 119 থাকে তাহলে? মানে এরকম করে প্লাস দিয়ে জি স্যার, এটাই। আপনার মানে প্রশ্নটা কি হবে? মানে এমনি এমনি খালি এরকম করে দিবে যে 11 প্লাস 15 প্লাস ডট 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 প্লাস 119 ক জি নাম্বার স্যার, ক নাম্বার ইয়া, হ্যাঁ, তাও যোগফলই করবেন, একই কাজই করবেন, যোগফলই করবেন। ঠিক আছে। জি স্যার, স্যার এটাই স্যার। হ্যাঁ। জি স্যার, সমান স্যার। পদের সংখ্যা কত হবে বা ওগুলো হলে বলে দিবে যে এততম পদ কত, এই সেই কত, এগুলো জি বলে স্যার। দিবে। হ্যাঁ, কোশ্চেন করেন কে? লিনা আক্তার, বলেন লিনা কি বলছেন? পদ সংখ্যা হবে। আচ্ছা, ওটা তো না, আপনি তো কোশ্চেন করেন নাই। গ্যালাক্সি M01 কি কোশ্চেন করবেন বলেন? স্যার, বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। আচ্ছা, লিনা আগে কোশ্চেন করো কি? হ্যাঁ, বলেন বলেন, শুনতে পাই নাই। হ্যাঁ, আচ্ছা আমার কোনো কোশ্চেন নেই, ওইটা ওই ভাইয়ার কোশ্চেনে আনসার আচ্ছা দিছিলাম স্যার, আচ্ছা, সরি ঠিক স্যার। আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি মিউট করেন। এখন বলেন গ্যালাক্সি M01 বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এরকম কেন? গ্যালাক্সি M01 কেন? স্যার, রিনাম করি কিন্তু ওই বারবার বাইর হয়ে যায় কেন জানি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, এখন বলেন। এটা সেভ দিতে হবে, হ্যাঁ, রিনেম লিখে সেভ লেখা আছে। রিনেম লিখে সেট দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটাই কোশ্চেন ছিল। ওই প্রশ্ন ওই প্রশ্ন করতে চাই কিন্তু কোথায় গেলেন? আচ্ছা, স্ক্রিনটা আমার বুঝি নাই আমি। আপনার নেটেই সমস্যা, সেজন্য সমস্যা আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। আমি নেক্সট দিন কোশ্চেন নেব যদি কারো কোশ্চেন থাকে।